আসসালামু আলাইকুম। বরাবর মতো নতুন আরেকটি টেকনিক আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের টেকনিকটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই হেল্পফুল হবে। তো আজকে যেটা শিখবো যে কিভাবে আমরা খুব সহজে নিচের কোনটি মৌলিক সংখ্যা এই টাইপের কোশ্চেন বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এই টাইপের কোশ্চেনগুলো আমরা খুব সহজে ইজিলি একদম সুন্দরভাবে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে দেখো আমরা টেকনিকটা একটু শিখে ফেলি। তাহলে আজকে আমরা যেটা শিখবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমরা আগে দেখি, যে সকল সংখ্যা একের চেয়ে বড় এবং শুধু ওই সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা একটা সংখ্যা নেই, ধরো আমরা একটা যদি সংখ্যা নেই 12। দেখো আমরা 12কে কী কী সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি। দেখো 12কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, 12কে তুমি হচ্ছে 3 দ্বারা ভাগ করতে পারো, 12কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারো, 12কে তুমি 6 দ্বারা ভাগ করতে পারো, তাই না? আবার 12কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারো, 12কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারো। দেখো কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। কিন্তু আমি যদি একটা সংখ্যা নেই 7, দেখো 7কে তুমি কী দ্বারা ভাগ করতে পারো? 7কে তুমি শুধু 1 দ্বারা ভাগ করতে পারতেছো, 2 দ্বারা করা যায় না, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা যায় না, আবার 7 দ্বারা করা যায়। শুধু দেখো 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা কিন্তু 7কে ভাগ করতে পারতেছি না। তাহলে যে সকল সংখ্যাকে শুধু 1 এবং মানে ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেটা অবশ্যই 1-এর চেয়ে বড় হইতে হবে। তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে দেখো আমাদের এই 12টাকে আমরা অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি, এই জন্য কিন্তু আমাদের 12টাকে মৌলিক সংখ্যা নয়, কিন্তু 7 হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক না? তো এইভাবে আমরা কিভাবে আজকে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেখান থেকে খুব সহজে মৌলিক সংখ্যা কোনটি সেটা আমরা বের করে ফেলবো। তাহলে দেখো আমরা সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে আমাদের, যে তোমরা সবচেয়ে ছোট মানে প্রথম 4টা মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো? আমাদের 10-এর নিচের কী কী মৌলিক সংখ্যা আছে? যে 10-এর নিচে মৌলিক সংখ্যা আছে আমাদের 2, তারপর আছে 3, তারপর আছে 5 এবং 7। অর্থাৎ এই 4টা হচ্ছে আমাদের 10-এর নিচে মৌলিক সংখ্যা আছে। তাহলে এই 4টা তো আমাদের সবারই মনে থাকবে, আর না থাকলেও আমরা এখন দেখলেই আমাদের মনে পড়বে, তাই না? যে আমাদের সবচেয়ে ছোট 4টা মৌলিক সংখ্যা কোনগুলা? 2, 3, 5 এবং 7, ঠিক আছে? এখন তোমরা যেটা করবা, যে দেখো আমরা 1 থেকে 100 পর্যন্ত এখানে সংখ্যাগুলো আমার তোলা আছে। এখন তোমরা যেটা করবা যে এই 2-এর গুণিতক যেগুলো আছে, 2-এর যেগুলো গুণিতক আছে সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে ফেলবো। তো 2-এর গুণিতক কোনগুলো বলো তো? যে 2-এর গুণের নামতাগুলো যেগুলো আসে, 2-1 2, 2 2 4, তারপর 3 2 6, 4 2 8, 5 2 10, অর্থাৎ 2 2 করে দেখো 12। যে 2-এর গুণিতক হচ্ছে কত? 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম, অর্থাৎ জোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যাগুলো হচ্ছে আমাদের 2-এর গুণিতক। এখন আমরা এখান থেকে দেখো যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে মুছে ফেলবো, অর্থাৎ 2-এর গুণিতকগুলো আমরা বাদ দিয়ে ফেলবো। তাহলে দেখো 1 তো আমরা আগে থেকে জানি যে মৌলিক সংখ্যা না, তাহলে 1 আমরা বাদ দিয়ে ফেললাম। এরপর দেখো 2-এর গুণিতক 2 ছিল, কিন্তু 2 তো মৌলিক সংখ্যা, আমরা তো এই 4টা তো জানি মৌলিক সংখ্যা, এগুলো তো আমরা মুছবো না, তাই না? তাহলে এটা থাকবে। তারপর 2-এর পরে দেখো আমাদের মৌলিক জোড় 2-এর গুণিতক কোনটা? 4। জাস্ট আমরা এখন জোড় সংখ্যাগুলো বাদ দেবো, কারণ জোড় সংখ্যা প্রত্যেকটাই হচ্ছে 2-এর গুণিতক। তাহলে দেখো 6 বাদ চলে যাবে, 8 বাদ চলে যাবে, 10 বাদ চলে যাবে, 12 বাদ চলে যাবে, 14 বাদ চলে যাবে। অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা সেগুলোকে আমরা শুধু খালি বাদ দিয়ে ফেলতেছি, যেগুলো জোড় সেগুলো জাস্ট আমরা এখান থেকে ব্যানিশ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো 32, 34, 36, 38, 40 সব জোড় সংখ্যাগুলো, 42, 44, 46, 48, 50 জোড় সংখ্যা বাদ। যত জোড় সংখ্যা পাবো সবগুলা বাদ চলে যাবে। জোড় সংখ্যা জাস্ট খালি আমরা এখান থেকে ব্যানিশ করে দেবো। দেখো সবগুলা জোড় সংখ্যা আমরা এখান থেকে জাস্ট ব্যানিশ করতেছি। তাহলে জাস্ট জোড় সংখ্যাগুলো ব্যানিশ। 72, তারপরে 74, তারপরে 76, 78, তারপরে আছে 80, দেখো এখানে 82, 84, 86, 88, 90 জাস্ট যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে আমরা এখান থেকে জাস্ট মুছে ফেলতেছি। হ্যাঁ, তাহলে দেখো জোড় সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে ফেললাম। ওকে, তাহলে আমরা অনেক সংখ্যাগুলো কমিয়ে ফেললাম 100 থেকে, তাই না? তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা জাস্ট 2-এর গুণিতকগুলা ব্যানিশ করলাম। এবার আমরা ব্যানিশ করব 3-এর গুণিতক। 3-এর গুণিতক কোনগুলো বলো তো? যে 3-এর গুণিতক হচ্ছে 3, তারপরে তোমার 6, তারপর 9, 12, 15, অর্থাৎ 3 3 করে 12, মানে 3-এর ঘরে নামতা গুনতে হয়, তাই না? 3, 6, 9, 12, 15, 18 এরকম। তাহলে দেখো 3-এর গুণিতক 3 ছিল, 3 তো মৌলিক সংখ্যা, এটা তো মুছবো না, তাই না? তাহলে 3-এর পরের মৌলিক সংখ্যা গুণিতক কোনটা? 6। দেখো 6 আমাদের এখানে নাই। তারপরে কত? 6-এর চেয়ে 3 বাড়াও 9। দেখো 9-এর পরের তোমার হচ্ছে 3-এর গুণিতক কত? 12। 12 আমাদের এখানে নাই। 12 থেকে 3 বাড়াও 15, দেখো বাদ চলে যাবে। 15 থেকে 3 বাড়াও 18, নাই। 18 থেকে 3 বাড়াও 21, দেখো 21 চলে যাবে। 21 সাথে 3 যোগ করো, তাহলে কত হবে? 24, নাই এখানে।
24 সাথে 3 যোগ করো 27, দেখো 27 চলে যাবে। 27-এর সাথে তুমি 3 যোগ করো 30, 30 দেখো আগেই চলে গেছে। 30-এর সাথে 3 যোগ করো 33, বাদ চলে যাবে। 33-এর সাথে 3 যোগ করো 36, দেখো নাই। 36-এর সাথে 3 যোগ করো 39, এই যে 39 বাদ চলে যাবে। তাহলে 39-এর পরে হলো 42, দেখো 42 আগে থেকেই নাই। 42-এর পরে 45, বাদ চলে যাবে। 45-এর পরে কত 48, দেখো আগেই বাদ চলে গেছে। 48-এর সাথে 51, তাহলে 51, তারপরে কত 54, নাই। 54-এর পরে 57, দেখো 57 চলে যাবে। 57 পরে 60, দেখো নাই। তারপরে 63 মানে 63, বাদ চলে যাবে। তারপরে 66, নাই, চলে যাবে। এরপরে 69, বাদ চলে যাবে। 69-এর পরে 72, দেখো নাই, আগে বাদ চলে গেছে। তারপরে 72-এর সাথে 3 যোগ করলে 75, বাদ চলে যাবে। 75-এর সাথে 3 যোগ করো 78, দেখো 78ও নাই এখানে। 78-এর সাথে 3 যোগ করো 81, বাদ চলে যাবে। 81-এর সাথে 3 যোগ করলে 84 হয়, দেখো 84 নাই। 84-এর সাথে 3 যোগ করলে 87, বাদ চলে যাবে। 87-এর সাথে 3 যোগ করলে কত হবে 87, 90, দেখো 90 আমাদের এখানে নাই। তাহলে 90-এর সাথে তুমি 3 যোগ করো, তাহলে হবে কত 93, বাদ চলে যাবে। 93-এর সাথে 3 যোগ করলে 96, দেখো 96 নাই। 96-এর সাথে 3 যোগ করলে আমাদের 99 হয়, দেখো 99, বাদ চলে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে 3-এর যেগুলো গুণিতক ছিল সেগুলো বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 2-এর গুণিতক 3-এর গুণিতক বাদ। এবার আমরা দেখব 5-এর গুণিতক কোনগুলো আছে। তাহলে 5-এর গুণিতক কোনগুলো বলো তো আমাকে। 5, তারপরে 10, 15, 20, 25, অর্থাৎ 5 5 করে বাড়াইলে যেগুলো হয় সেগুলো 5-এর গুণিতক। তাহলে এখান থেকে আমরা 5-এর গুণিতকগুলো বাদ দিয়ে দিই। দেখো আমাদের প্রথমে ছিল 5, কিন্তু 5 তো মৌলিক সংখ্যা আমরা জানি, সেটা তো বাদ দেবো না, ঠিক না। তো 5-এর পরে 10, দেখো 10 আমাদের এখানে নাই। 10-এর পরে 15, দেখো 15 আমাদের এই সিরিয়ালে নাই। তাহলে 15 পরে 20, দেখো 20ও নাই। 20-এর পরে 25, এই 25টা আমাদের বাদ চলে যাবে। 25-এর পরে কত 30, দেখো 30 আমাদের নাই এখানে। 30-এর পরে 35, এই যে 35 বাদ চলে যাবে। 35-এর পরে 40, দেখো 40 আমাদের নাই, তাই না, 40 নাই। তাহলে 40-এর পরে কত 45, দেখো 45ও নাই। 45-এর পরে 50, 50ও নাই। তারপরে কত 55, এই যে বাদ চলে যাবে। 55-এর পরে 60, 60 তো আমাদের নাই। তারপরে 65, যে 65 বাদ চলে যাবে। এরপরে 70 নাই। 75, দেখো 75 আমাদের আছে কিনা এখানে, আমাদের 75ও বাদ চলে গেছে, তাই না, 75ও নাই। তারপরে 75-এর পরে আমাদের আছে 80, 80 কি আছে, দেখো এই সিরিয়ালে 80 নাই। তাহলে 80-র পরে আছে 85, যে 85 বাদ চলে যাবে। এরপরে 90ও নাই, 90 চলে গেছে। 95, দেখো 95টা বাদ চলে যাবে। এরপরে 100 ছিল, 100 কিন্তু বাদ চলে গেছে। দেখো আমাদের কিন্তু বাদ চলে যায়, কিন্তু অনেক ছোট হয়ে যাইতেছে। অর্থাৎ 5-এর গুণিতকগুলো আমরা বাদ দিয়ে ফেললাম। এখন লাস্ট হচ্ছে 7-এর গুণিতক। এখন জাস্ট 7-এর গুণিতকগুলো বাদ দিবা। দেখো 7-এর গুণিতক কি 7, 14, 21, 28, 35, এরকম ডট ডট ডট, মানে 7-এর করে নামটা গুনবা। তাহলে দেখো 7-এর প্রথম গুণিতক 7, কিন্তু 7 তো মৌলিক সংখ্যা, সেটা তো বাদ যাবে না। 7 দুগুণে 14, দেখো 14 নাই, তার মানে এই সিরিয়ালে কিন্তু আর পাওয়া যাবে না। তারপরে 3 7 21, দেখো 21 কিন্তু এই সিরিয়ালে নাই। তারপরে 4 7 28, দেখো 28 এই সিরিয়ালে নাই। 5 7 35, দেখো এই সিরিয়ালে 35 কিন্তু নাই। তারপরে 6 7 42, দেখো 42 কিন্তু এখানে নাই। তারপর 7 7 49, এই যে 49 ছিল সেটা বাদ চলে যাবে। তারপর 7 8 56, দেখো এই সিরিয়ালে কোনো 56 নাই। তারপরে 7 9 63, দেখো আমাদের 63ও এই সিরিয়ালে নাই, তাই না, 63, তাহলে 63। তারপর 7 10 70, দেখো এই সিরিয়ালে আমাদের কোনো 70 নাই, আগেই চলে গেছে। তারপরে 70-এর পরে 7 11 77, দেখো এই যে 77 ছিল, 77 বাদ চলে যাবে। তাহলে 77-এর পরে তুমি যদি 77-এর সাথে যদি 7 যোগ করো তাহলে কত হবে 84, তাহলে দেখো 84 আমাদের আছে কিনা, দেখো 84ও নাই। তারপরে 84-র সাথে তুমি যদি 7 যোগ করো আসবে 91, তাই না, এই যে 91টা বাদ চলে যাবে। দেখো 91, তাহলে 91-এর পরে আমাদের 7 যোগ করলে হয় 98, 98 তো বাদ চলে গেছে। তাহলে দেখো আমরা সবগুলা মানে 2 3 এবং 5 7-এর এগুলার গুণিতকগুলা ব্যানিশ করে দিলাম। তাহলে বাকি যেগুলো আছে দেখো কয়টা আছে আমরা একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে এই যে আমাদের 25টা রয়ে গেল, এই 25টা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে কি বুঝলাম বলো তো, যে একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং আমরা মৌলিক সংখ্যা বুঝবো যে 2 3 5 7 এগুলোর যদি গুণিতক হয় সেগুলো আমাদের মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি আমাদের সামনে থাকে সেগুলো যদি দেখি 2 3 5 7-এর মৌলিক সংখ্যা গুণিতক সংখ্যা, তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। এগুলার গুণিতক হলে মৌলিক সংখ্যা হবে না, আর এগুলার যদি গুণিতক না হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে।
তাহলে দেখো এগুলো যদি আমরা সিরিয়াল মতো তুলি তাহলে কি পাবো আমরা, এই যে এখানে আমরা এই সিরিয়ালে যদি দেখো একটু সিরিয়াল করে ভাগ করি, যে এখানে আমরা এটা পাইছিলাম, তারপরে এই সিরিয়াল এটা পাইছিলাম, এই সিরিয়ালে এটা পাইছিলাম, তারপরে এই সিরিয়ালে এটা পাইছিলাম। জাস্ট আমরা প্রত্যেকটা 10 সিরিয়ালের মধ্যে কী কী আছে সেগুলো আমরা একটু দেখি। এটা এই সিরিয়ালের মধ্যে ছিল, আর এই সিরিয়ালে ছিল এটা, তারপরে আমাদের 61 থেকে 70-এর মধ্যে ছিল এটা, তারপরে এটা ছিল এখানে, এটা আমাদের 89 ছিল, তাহলে এখানে ছিল এটা, আর এটা ছিল এটা। দেখো তাহলে আমরা আমরা যদি চিন্তা করি 1 থেকে 10, দেখো 1 থেকে 10-এ আমরা কি পাইলাম, কয়টা পাইলাম, 1টা 2টা 3টা 4টা, 1 থেকে 10-এ ছিল 4টা। তারপরে আমরা দেখব 11 থেকে 20-এর মধ্যে, তাহলে দেখো 11 থেকে 20-এর মধ্যে আমাদের ছিল কয়টা, 1টা 2টা 3টা 4টা। তারপরে আমাদের 21 থেকে 30-এর মধ্যে, দেখো 21 থেকে 30-এর মধ্যে কয়টা ছিল, 1টা 2টা। তারপরে 31 থেকে 40-এর মধ্যে, তাহলে 31 থেকে 40-এর মধ্যে দেখো 1টা 2টা, আমরা 2টা পাইলাম। এরপরে 41 থেকে 50-এর মধ্যে, 41 থেকে 50-এর মধ্যে দেখো কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টা। তারপরে 51 থেকে 60-এর মধ্যে, 51 থেকে 60-এর মধ্যে দেখো 1টা 2টা। তারপরে 61 থেকে 70-এর মধ্যে, 70-এর মধ্যে 1টা 2টা, এখানে 2টা। তারপরে 71 থেকে 80-এর মধ্যে 1টা 2টা 3টা, এখানে হচ্ছে 3টা। তারপরে হচ্ছে 81 থেকে 90-এর মধ্যে, 90-এর মধ্যে আছে কয়টা, 1টা 2টা। আর হচ্ছে লাস্ট আমাদের হচ্ছে 91 থেকে 100-এর মধ্যে আছে তোমার হচ্ছে কয়টা, 1টা। তাহলে দেখো কয়টা হইলো, আমরা যোগ করি, 2 4, তারপরে 10 12 15 17 19 22 24 1 25, দেখো 25টা হইলো। অর্থাৎ আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে আমাদের সংখ্যা আছে সেখানে আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা, 25টা। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে ডিফাইন করবা, তুমি জাস্ট মানে যে সংখ্যাটা আছে সেটা তুমি একটু ইমাজিন করবা, সেটা হলো 2 3 5 7 এগুলার গুণিতক হয় কিনা। যদি গুণিতক হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি দেখো যে গুণিতক হয় না তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে। আর তুমি মনে রাখতে পারো যে এই সিরিয়ালটা যে আমাদের 1 থেকে 10-এর মধ্যে কয়টা, তারপরে 20 থেকে 30-এর মধ্যে কয়টা, 30 থেকে 40-এর মধ্যে কয়টা, সেজন্য তুমি মনে রাখতে পারো মোবাইল নাম্বারের মতো যে 442223, তারপরে 22, তারপরে তোমার হচ্ছে 321, মানে মোবাইল নাম্বারের মধ্যে একটু মনে রাখতে পারো এটা, যে আমাদের 1 থেকে 10, 10 থেকে 20, মানে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এভাবে যে 4422232221। দেখো লাস্টেটা সুন্দর 321, প্রথমে ছিল 443322 আর একটা 3, তারপর 22। তাহলে এভাবে একটু জাস্ট একটু মনে রাখতে পারো, তারপরে তুমি জাস্ট ইমাজিন করবা সেটা 2 3 5 7 এগুলোর গণিতক হয় কিনা। তাহলে আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু বোঝাই, যে ক্লাসটা আজকে ভালো রকম একটু দীর্ঘ হয়ে গেল, তাই না? তো একটা জিনিস একটু ভালোভাবে বোঝাইতে গেলে একটু সময় লাগে। তাহলে দেখো আমাদের যদি আসে নিচের কোণটি, কোথায় লিখবো আমি, যে নিচের কোণটি তোমার মৌলিক সংখ্যা, যদি আসে নিচের কোণটি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা নিচের কোণটি, সেটা যদি আসে তোমার অপশন মনে করে দিচ্ছে যে 18, তারপরে 43, যে 18, তারপরে 43, তারপরে সাপোজ ধরো হচ্ছে 27 34, তাহলে এখন এগুলো তোমার অপশন, এটা ক, এটা খ, এটা ঘ, এটা ঘ। তাহলে এখন তুমি কোনটা অ্যান্সার করবা, তাহলে তুমি চিন্তা করবে যে 2 3 5 7-এর গণিতক এখানে আছে কিনা। দেখো জোর যেগুলো সেগুলো আছে 2-এর গণিতক, তাহলে দেখো এখানে এই যে 18 বাদ 2, এটা জোর সংখ্যা ছিল, 34 বাদ এটা তোমার 2-এর গণিতক ছিল। এখন এগুলোর মধ্যে তুমি দেখো যে তোমার হচ্ছে আমাদের হয় কিনা, মানে 3-এর গণিতক, মানে 2 3, মানে 2-এর গণিতক যেগুলো সেগুলো তো বাদ দিয়ে দিলা। এখন 3 5 7-এর গণিতক হয় কিনা, জাস্ট তুমি নামতা চিন্তা করো, দেখো 3 নং 27 হয়, 3 নং 27, তার মানে 3-এর ঘরের নামতা করলে আমাদের 27 চলে আসে, অর্থাৎ 3-এর গণিতক আছে। তাহলে বাকি রইল কোনটা বলো তো, 43, তাহলে 43 আমাদের মৌলিক সংখ্যা হবে, তাই না? কারণ বাকি 3টা তো বাদ চলে গেল, আমাদের তো একটা মৌলিক সংখ্যা থাকবেই, বাকি সংখ্যা কিন্তু বাদ দিতে আমাদের কিন্তু বেশি সময় লাগলো না, জাস্ট জোরগুলা বাদ দিলাম 2-এর গণিতক, আর 3 নং 27 চিন্তা করলাম, তার মানে 3-এর গণিতক আছে, তাহলে বাকি যেটা হলো সেটা 43 হলো। আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, যে মনে করো যে নিচের কোণটির মধ্যে ধরো 44, তারপরে মনে করো 63, তারপরে হচ্ছে 53, আরেকটা মনে করো আমি সাপোজ ধরলাম 49,
49। তাহলে দেখো এগুলো আমাদের মৌলিক সংখ্যা কিনা, ঠিক আছে, এগুলো কোনো মৌলিক সংখ্যা কিনা সেটা আমরা যাচাই করব। তাহলে দেখো জোড় সংখ্যাগুলো আগে বাদ দিয়ে দিব, তাহলে জোড় সংখ্যা ছিল এটা বাদ। এরপর তুমি নামতা চিন্তা করো যে এগুলা কীভাবে আসে, 7 7 49 আসে, তাই না? তাহলে 7-এর গুণিতক এটা, 7 নং 63, দেখো এটা বাদ চলে যাবে, তাহলে 7-এর গুণিতকগুলো বাদ দিলাম, তাহলে বাকি রইল কি 53, তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা হবে। তাহলে এভাবে কিন্তু খুব সহজে তুমি মানে দেখে খুব সহজে মৌলিক সংখ্যা নিচের কোনটি সেটা কিন্তু ডিফাইন করতে পারবা। তো আশা করি আজকের ক্লাসটাও তোমরা খুবই ভালোভাবে উপভোগ করছো এবং খুব ভালোভাবেই বুঝতে পারছো। তো তোমাদেরকে টেকনিকটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু টেকনিকটা একটু শেয়ার করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।